হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বাংলা হেলথ টিপস এআই এজেন্ট তৈরি করব। খুবই সিম্পল এবং বিগিনার ফ্রেন্ডলি একটা এআই এজেন্ট। চলেন আমরা প্রথমে এটা প্রিভিউটা দেখে আসি। সো আমাদের এইখানে একটা এআই এজেন্ট আছে, যেটা একটা নির্দিষ্ট টাইমে শিডিউলে এটা ট্রিগার হবে, প্রতিদিন, প্রতি ঘন্টায়। এটা আমাদের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। সো এটা যখন ট্রিগার হবে, যদি আমরা এই ওয়ার্কফ্লোটাকে ট্রিগার করি, তাহলে এটা কি হবে, আমার জিমেইলে একটা মেল চলে যাবে হেলথ টিপস রিলেটেড। এটা যখনই ট্রিগার হবে, প্রতিদিনে অথবা প্রতি ঘন্টায়, যখনই আমার এই এআই এজেন্টটা ট্রিগার হবে, তখন আমার জিমেইলে একটা হেলথ টিপস রিলেটেড ইমেল চলে যাবে। এবং আমাদের জিমেলে গিয়ে দেখি আমার কাছে এই ইমেলটা আসছে কিনা। সো আমরা যদি আমাদের জিমেলে আসি, তাহলে আমরা দেখবো আমাদের কাছে এই হেলথ টিপসের ইমেলটা এখানে চলে আসছে। আমি যদি এটাকে আরেকবার ট্রিগার করি, এখানে আছে। সো আমরা যদি এটাকে আরেকবার ট্রিগার করি, ম্যানুয়ালি ট্রিগার করতেছি ইন দিস কেসে, বাট এটা একটা নির্দিষ্ট সময়ে ট্রিগার হবে। সো এখন এটা কাজ করতেছে, এটা ওয়ার্কফ্লোটা, অ্যান্ড এটা ট্রিগার হয়ে গেছে। সো আমাদের এখানে একটা মেল চলে আসবে এখন। এই যে চলে আসছে আমাদের কাছে এটা। ওকে, অ্যামেজিং একটা বিষয়। তাহলে চলেন এই ধরনের এআই এজেন্ট কীভাবে তৈরি করে দেখে আসি। তো এআই এজেন্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে আসতে হবে হচ্ছে na10.io এই ওয়েবসাইটের ভিতরে, এবং এই ওয়েবসাইটে আসার পরে আমরা গেট স্টার্টের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খুলে আমাকে 14 দিনের একটা ফ্রি ট্রায়াল দিবে, যেটা আমাদের প্র্যাকটিস পারপাসে আমরা এটাকে ইউজ করতে পারি। সো আমি গেট স্টার্টে ক্লিক করে আমরা এখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলে নিব। আমি ধরে নিচ্ছি একটা নতুন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আপনি জানেন। সো এই প্রসেসটাকে আমি এই মুহূর্তে স্কিপ করছি। তো আমাদের অ্যাকাউন্ট খোলা যখন হয়ে যাবে, তখন আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখান থেকে ক্রিয়েট ফ্লোতে ক্লিক করে আমরা ফ্লো তৈরি করা শুরু করব। সো দেন আমাদের এখানে প্রথমে ফার্স্ট স্টেপ আমার কী হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা একটা নির্দিষ্ট সময়ে ট্রিগার হবে। একটা নির্দিষ্ট সময়ে আমাদের এই যে হেলথ রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এইটা একটা নির্দিষ্ট সময় আমার জিমেলে গিয়ে পৌঁছাবে। সেটা ডেইলি হইতে পারে, সেটা প্রতি মিনিটে হইতে পারে, প্রতি ঘন্টায় হইতে পারে। এটা একটা নির্দিষ্ট শিডিউলে এটা ট্রিগার হবে এই ইভেন্টটা। সো এটার জন্য আমরা প্লাসে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা এখান থেকে এই যে অন শিডিউল, একটা নির্দিষ্ট সময় এটা ট্রিগার হবে। সো এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা কখন ট্রিগার করতে চাই সেটাকে আমরা এখানে ডিফাইন করতে পারি। আমাকে ডেজ, মিনিট, আওয়ার, আপাতত সময়ের জন্য আমি এটাকে মিনিটে দিয়ে রাখলাম, যে প্রতি 5 মিনিট অন্তর অন্তর আমাদের যে বটটা আছে এটা ট্রিগার হবে। সো ধরুন হচ্ছে আমি এটাকে এখান থেকে 1 মিনিট 2 মিনিট দিয়ে দিই। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে বের হইলাম। বের হওয়ার পর আমার প্রথম যেই ঘটনাটা ঘটবে এখানে, সেটা হচ্ছে এটা অ্যাক্টিভ হবে। সাধারণত আমরা এটা চ্যাটের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারি, বিভিন্ন মাধ্যমে অ্যাক্টিভ করতে পারি। ইন দিস কেস একটা নির্দিষ্ট সময় এটা অ্যাক্টিভ হইতেছে। ওকে, দেন আমরা এখানে প্লাসে ক্লিক করব, অ্যান্ড এরপর আমরা আসবো হচ্ছে এআই। অ্যান্ড দেন আমরা এখান থেকে এই যে এআই এজেন্ট যেটা আছে, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে বলতেছে যে কানেক্টেড চ্যাট ট্রিগার নোট। আমাদের এখান থেকে ট্রিগার নোট কিন্তু চ্যাট না, আমাদের ট্রিগার নোট হচ্ছে শিডিউলে যে ট্রিগারটা আছে এইটা। সো আমরা এখান থেকে কি করব, আমাদের এখান থেকে আমাদের যে প্রম্পট আছে, প্রম্পটটাকে খুঁজে পাচ্ছে না। এই টিউটোরিয়ালে এই বিষয়টাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো আমরা এখান থেকে কি করব, এখান থেকে চ্যাট ট্রিগার নোটের পরিবর্তে আমরা এখান থেকে দিব হচ্ছে ডিফাইন ব্লো। ওকে, অ্যান্ড এইখানে আমরা এটাকে এইভাবেই রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে ব্যাক টু ক্যানভাসে ক্লিক করব। এটাকে আমরা এই জুম টু ফিটে ক্লিক করলে এটা এখানে আসবে। সো এখানে আসলো, আসার পরে আমরা এখানে চ্যাট মডেলে ক্লিক করব। কোন মডেলটাকে আমরা ইউজ করতে চাই, আমরা ডিফারেন্ট মডেল ইউজ করতে পারি। আমরা এখানে ইউজ করবো হচ্ছে ওপেন এআই যেই চ্যাট মডেল আছে ওইটা। সো আমরা এখান থেকে ওপেন এআই আসলাম, দেন ওপেন এআই চ্যাট মডেল এটাকে আমরা ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের মেন ব্রেন, যেটা আমার পুরো বিষয়টাকে চিন্তা করবে। অ্যান্ড এরপরে আমাদের এখান থেকে ক্রিডেনশিয়াল অ্যাড করতে হবে। এটার জন্য আমাকে ওপেন এআই অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই এপিআই কি থাকতে হবে। ইন দিস কেসে আমাকে ওরা কিছুটা পরিমাণে ফ্রি ক্রেডিট দিবে। এনে যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, তখন আমাকে কিছুটা পরিমাণে ফ্রি ক্রেডিট দিবে, যেটাকে আমরা এখান থেকে ক্লেম ক্রেডিটসে ক্লিক করে আমরা ওই ক্রেডিটটাকে ক্লেম করতে পারি। এক্ষেত্রে আমার ওপেন এআইতে অ্যাকাউন্ট না থাকলেও আমি পুরো বিষয়টাকে টেস্ট করতে পারবো। সো আমাদের এটা ক্রেডেনশিয়ালটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে, এবং আমরা কোন মডেলটা ইউজ করবো সেই আমাদের ইন দিস কেসে আমাদের মডেল আছে হচ্ছে 4.1 মিনি। পারফেক্টলি ঠিক আছে, ফাইন। সো আমার এইখানে আমরা এখন একটা কি কাজ করব, যখন হচ্ছে আমরা এখান থেকে একটা প্রম দিলাম, যেমন হচ্ছে গিভ মি। সো আমরা এখানে একটা প্রম দিলাম, গিভ মি 5 র্যান্ডম হেলথ টিপস ইন বাংলা। তো এইখানে এই যে প্রম্পট আছে, এই প্রম্পটটা একটা স্ট্যাটিক প্রম্পট। আমরা যদি চ্যাটজিপিটিতে আসতাম, আসার পর আমরা যদি সিমিলার টাইপের প্রম্পট দিতাম, গিভ মি 5 র্যান্ডম হেলথ টিপস ইন বাংলা, অ্যান্ড এখানে রান করলে যেই ধরনের একটা আউটপুট পাইতাম, আমরা এইখানেও সিমিলার টাইপের একটা আউটপুট পাবো। ওকে, সো আমার এখানে প্রম্পটটা বলা আছে, প্রম্পট কি হবে, অর্থাৎ আমরা এখানে প্রম্পটটাকে বললাম, রান করার পরে এটা আউটপুটটা আসবে, তাই না? সো আমাদের এখান থেকে এটা কি হবে, প্রথমে এটা রান হবে, একটা নির্দিষ্ট সময় রান হবে।
দেন এইখানে এটা আসতেছে, আসার পরে মডেল কোনটা চুজ করতেছে, ওপেন এআই, ইন দিস কেসে চ্যাট জিপিটির মতোই। সো আমরা যদি এইটাকে এখন ম্যানুয়ালি এটাকে ট্রিগার করি, ট্রিগার করলে এটা ট্রিগার হয়েছে, এটা ঘুরতেছে, অ্যান্ড এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে একটা আউটপুট দেখতে পাইতেছি। ওকে, স্ট্যাটিক প্রম্পট এখানে আমরা বলে দিছি এবং ওই অনুযায়ী আমরা এখানে একটা আউটপুট আমরা এখান থেকে দেখতে পাইতেছি। আমরা কি করতে চাই, আমাদের এই যে আউটপুটটা আমরা এখান থেকে মাত্র পাইলাম, এই যে আমরা একটা আউটপুট পাইলাম, এই আউটপুটটাকে আমরা আমাদের জিমেলে পাঠাইতে চাই। এটার জন্য আমাকে কি করতে হবে, এই প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পরে আমাকে আসতে হবে হচ্ছে জিমেলের ভিতরে, দেন এখানে জিমেল লিখবো, দেন জিমেল, অ্যান্ড দেন আমরা কি করতে চাই, আমরা পাঠাইতে চাই একটা মেসেজ। দেন আমাদের এখান থেকে এই যে সেন্ড এ মেসেজ, ওকে আমি একটু উপরের দিকে নিয়ে আসি, এই যে এখান থেকে সেন্ড এ মেসেজ যেটা আছে এটাকে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে এখানে জিমেলকে কানেক্ট করতে হবে, আমার যে জিমেলটা আছে ওই জিমেলটাকে আমার ক্রেডেনশিয়াল কানেক্ট করতে হবে এখানে। সো আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করার পরে এনে টেনে জিমেল ইন্টিগ্রেশনটা খুবই ইজি, জাস্ট আমার এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করলেই আমাকে একটা পপ আপ ওপেন হবে। সো পপ আপটা ওপেন হওয়ার পরে আমরা আমাদের একটা জিমেল দিয়ে এটার সাথে কানেক্ট হবো। যখন হচ্ছে আমি এখান থেকে জিপিটি বর্ণমালা ডট @জিমেল যেটা আছে এটাকে নিতে চাই, অ্যান্ড দেন আমি এখান থেকে পারমিশনগুলোকে দিয়ে দিলাম। ওকে, টেস্ট করার জন্য একটা ডামি জিমেল আপনারা খুলে নিতে পারেন, বা আমাদের কাছে অ্যাজ ইউজুয়ালি সাধারণত একটা ডামি জিমেল আমাদের সবারই থাকে। সো আমরা ওইটাকে এটার সাথে কানেক্ট করাই নিলাম। সো আমাদের এখানে হয়ে গেছে পুরো বিষয়টা। অ্যান্ড এখন কি হবে, আমরা এখান থেকে এটা কোথায় পাঠাইতে চাই এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, যে আমরা এখান থেকে আউটপুটটা যেটা আসবে এটা কোথায় পাঠাইতে চাই এটা আমরা কন্ট্রোল করতে পারি। ইন দিস কেসেও আমরা এটাকে ফিক্সড রাখতেছি, না হচ্ছে আমার যেই প্রাইমারি জিমেল আছে ওই জিমেল আমি এটাকে পাঠাইতে চাই। সো আমার ইমেলটা এখানে লিখে ফেলি। সো আমি এখানে আমার যেই যেই জিমেলে যাবে ওই জিমেলটাকে আমি এখানে ইনপুট হিসেবে দিয়ে দিলাম একদম ফিক্সডভাবে। আমার এখানে হচ্ছে সাবজেক্ট আমি দিতে পারি, যেমন হচ্ছে হেলথ টিপস, সাবজেক্ট হচ্ছে আমাদের ডেইলি হেলথ টিপস। আমাদের এখান থেকে ইমেলের টাইপ HTML আকারে যাবে না হচ্ছে টেক্সট আকারে যাবে, আমরা চাই এটাকে টেক্সট আকারে পাঠাইতে। অ্যান্ড এরপর আমার মেসেজটা কোন মেসেজটা এখানে জিমেলে যাবে, আমি চাই আমরা এখান থেকে যে আউটপুটটাকে পাইছি এই আউটপুটটাকে আমরা এখান থেকে পাঠাইতে চাই। সো আমি এখান থেকে যদি এই আউটপুটটাকে ডাইনামিকলি এখান থেকে, এই বাকিগুলো কিন্তু আমি স্ট্যাটিকলি বসাই দিছি, বাট এই যে আমাদের যে আউটপুটটা আছে এই আউটপুটটা আমরা এখানে বসাই দিছি ডাইনামিকলি, এখানে ফিক্সডভাবে বসাই দিচ্ছি না। সো আমি এখান থেকে এই যে আউটপুট যেটা আছে এটাকে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এখন আমার এখানে আউটপুটটা যেটা হবে এটা ডাইনামিক হবে, অর্থাৎ আমার এলএলএম যেটা যে আউটপুটটা দিতেছে ওই আউটপুটটা এখানে আসবে। সো আমি কী করছি, আমি যদি এই পুরো বিষয়টা আরেকবার রিক্যাপ করি, আমার একটা নির্দিষ্ট সময় এটা ট্রিগার হবে। ইন দিস কেসে আমরা রাখছি হচ্ছে প্রতি 2 মিনিট অন্তর অন্তর এটা ট্রিগার হবে, অর্থাৎ এই ওয়ার্ড ফ্লোটা ট্রিগার হবে। এরপর আমার এখানে একটা এআই এজেন্ট আছে যেটা ব্রেন হিসেবে আছে হচ্ছে ওপেন এআই, যেখানে আমি ওপেন এআইটাকে কানেক্ট করছি এইখানে এটার সাথে, এবং এইখানে একটা প্রম্পট রিসিভ করা আছে, যে প্রম্পটটাকে আমি বলছি যে অনেকটা চ্যাট জিপিটির মতো। আমি চ্যাট জিপিটিতে প্রম্পট দিলে যে ধরনের একটা আউটপুট পাইতাম, আমি এরকম একটা প্রম্পট এখানে বলে দিছি। সো এখানে ওই আউটপুটটাকে বের করতেছে, যে আউটপুটটা আমরা এখানে পাইতেছি সেই আউটপুটটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি কোথায়, আবার জিমেলের ভিতরে। এখন যদি আমি এই ওয়ার্কফ্লোটাকে ট্রিগার করি, সো আমাদের ওয়ার্কফ্লোটা প্রপারলি ট্রিগার হয়ে গেছে। এখন আমরা আমাদের জিমেলে গিয়ে টেস্ট করে দেখবো আমাদের কাছে এটা আসছে কিনা। সো আমি এটাকে এখানে একটু ক্লিক করি, এটা উপরে আসলো, এখন আমাদের জিমেলে যাই। ওকে, সো আমরা যদি আমাদের জিমেলে আসি তাহলে আমাদের এই হচ্ছে সাবজেক্ট ডেইলি হেলথ টিপস, যেটা কোথা থেকে আসছে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে এই যে সাবজেক্ট ডেইলি হেলথ টিপস আমাদের এখান থেকে আসছে, এবং আমাদের এই যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা আমাদের এই যে অবশ্যই এইটা আমাদের কন্টেন্টটা এখানে চলে আসছে। অ্যামেজিং একটা বিষয়। ওকে, বাট আমরা এটা হচ্ছে একদম বেসিক ওয়ার্কফ্লো, আমরা যেটা বানাইলাম এটা হচ্ছে বেসিক ওয়ার্কফ্লো। এটা আমাদের মেইন কাজটা আমরা বুঝলাম যে পুরো ওয়ার্কফ্লোটা কীভাবে কাজ করতেছে। এখন এটাকে যদি আমি আরেকটু ইফেক্টিভ বানাইতে চাই তাহলে আমরা কি দেখতেছি এখানে প্রবলেমটা, সেটা হচ্ছে আমি যদি এই এআই এজেন্টের ভিতরে আসি, আসার পরে ওকে যদি আমি আরেকবার রান করাই, ওকে, সো প্রতিবারই হচ্ছে পানি পান করতে বলতেছে, ভালো খাবার খেতে বলতেছে, একই টাইপের আউটপুট বারে বারে দিতেছে। বাট এটা আমরা চাই না, আমরা চাই কি আমাদের এই যে টপিক আছে এই টপিকের কন্ট্রোলটা আমাদের হাতে রাখতে চাই। আমরা চাই যে পরের দিন কোন টপিকের উপরে ইমেল করবে অথবা লিখবে এটা আমাদের হাতে থাকুক। এটার জন্য আমরা কি করব, এখান থেকে বের হব, বের হওয়ার পরে আমরা এখানে আমাদের একটা ডাটাবেস কানেক্ট করব। এটার জন্য আমাকে কি করতে হবে, এই প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর আমরা কোন ধরনের ডাটাবেস কানেক্ট করতে চাই, ধরুন হচ্ছে ইন দিস কেসে আমরা গুগলের গুগল শিট এখানে কানেক্ট করতে চাই। সো এখান থেকে আসবো হচ্ছে এই যে গুগল শিট টুল, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখান থেকে ক্রিডেনশিয়াল গুগলের সাথে আমার কানেক্ট করতে হবে, দেন হচ্ছে অ্যাড নিউ ক্রিডেনশিয়াল, অ্যান্ড দেন আমরা গুগলটাকে কানেক্ট করবো। এখান থেকে সাইন ইনে আসবো, অ্যাজ ইউজুয়ালি আমরা যেরকম এর আগের বার পারমিশন দিয়ে দিছি, সেম পপ আপটা ওপেন হলে আমাকে পারমিশন দিয়ে দিতে হবে।
সো আমি এটাকে কানেক্ট করে ফেলি। সো ওদের আমি আমার গুগল ওয়ার্কশিটের পারমিশন দিয়ে দিছি। এখান থেকে যদি বের হই, সো আমার এটা পারফেক্টলি কানেক্টেড আছে, ফাইন। সো এরপরে আমাদের এইখানে কি ধরনের অপারেশন ঘটবে? সো আমরা এখান থেকে চাই কি কোনো একটা রো থেকে একটা ডাটা রিট্রিভ করে নিয়ে আসুক। ওকে, এটা আমাদের পারফেক্টলি ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা চুজে আসবো, দেন কোনটা থেকে আমরা এখান থেকে আমাদের একটা টিপস আছে, সেটা হচ্ছে হেলথ টিপস নামের একটা শিট আছে। সো আমরা এই শিটটাকে নিতে চাই। সো আমরা এখানে আসবো, দেন আমাদের এখান থেকে যে হেলথ টপিক নামে যে শিটটা আছে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শিটে আসবো, আসার পরে টপিক্স নামে যেই শিটটা আছে এইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের এইখানে আসি, আসার পর আমরা এটাকে দেখবো যে আমাদের এই যে শিটটা আছে এটা পারফেক্টলি ঠিকঠাক মতো কানেক্টেড হয়েছে কিনা। সো আমি এখানে আসি, আসার পর আমরা এখানে প্রোমটাকে বলে দিই, দেন হচ্ছে আমরা এখানে লিখে হচ্ছে একটা প্রম্পট লিখি। সো আমরা এখানে একটা প্রম্পট লিখছি, ইউ হ্যাভ অ্যাক্সেস টু মাই গুগল শিট, ফাইন্ড দ্য লাস্ট টপিক ইন দ্য শিট। ওকে, সো আমরা এখান থেকে লাস্ট টপিক কিন্তু হচ্ছে প্রতিদিন ওয়ার্কআউট এটা। সো এবং এটা আমরা দেখবো যে ও লাস্ট টপিকটাকে ধরতে পারে কিনা। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি, তো দেখেন প্রতিদিন ওয়ার্কআউট হচ্ছে আমার এটা লাস্ট একদম সর্বশেষে যে টপিক আছে এইটা। সো এইভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, বিভিন্ন ভ্যারিয়েশনে আমরা এটাকে করতে পারি। জাস্ট একটা সিঙ্গেল এক্সাম্পল আমরা এখানে দেখাইতেছি। সো যদি আমি এখানে আসি, বের হই, বের হওয়ার পরে যদি আমরা এটাকে ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করি, দেখবেন যে আমাদের এটাকে সার্চ করতেছে, দেন আমার এই আউটপুটটা আসছে, এটা যেহেতু কানেক্টেড আছে সো এখানে চলে আসবে। সো আমি যদি এইখানে বের হই, বের হলে দেখবেন যে আমার এখান থেকে দ্য লাস্ট টপিক ইন দ্য শিট ইজ প্রতিদিন ওয়ার্কআউট। ওকে, সো আমরা এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার এই যেই ইউজার প্রম্পট আছে এই ইউজার প্রম্পটটা সুন্দরভাবে লিখতে হবে। আমি যদি একটা সুন্দর আউটপুট এখান থেকে বের করতে চাই, সো চলো আমরা এখানে একটা সুন্দর একটা করে একটা প্রম্পট লিখি এই জায়গায়। সো আমরা এখানে একটা ডিটেলড প্রম্পট এখানে আমরা লিখছি। সো আমরা এখানে এটা দেখতে পাইতেছি, এটাকে আমরা বড় করতে পারি, অথবা আমরা যদি আরেকটু বড় স্ক্রিনে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এই এক্সপ্রেশনে ক্লিক করতে হবে। এক্সপ্রেশনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা আইকন দেখতে পাবো, এই আইকনকে ক্লিক করলে স্ক্রিনটা আমাদের আরেকটু বড় হবে এবং এখান থেকে আপনার পুরো প্রম্পটটাকে এখান থেকে দেখতে পাবেন। বেসিক্যালি আমি বলছি যে তোমার গুগল ওয়ার্কশিটে অ্যাক্সেস আছে, এখান থেকে তুমি একটা র্যান্ডমলি সিলেক্ট করো টপিক যা আছে তার মধ্যে থেকে একটা র্যান্ডম টপিক তুমি সিলেক্ট করো, অ্যান্ড দেন সুন্দর করে আমাকে একটা নিউজ লেটার লিখে দাও। এই পুরো প্রম্পটটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ফাইন। সো আমি এখান থেকে এখন যদি আমাদের এই প্রোমটাকে রান করি, আমাদের এটা সব কিছু ঠিক আছে, এখন যদি আমাদের এইটাকে রান করি অটোমেটিক্যালিভাবে, সো এটা ওয়ার্কফ্লোটাকে ক্লিয়ার করলাম, এখানে সার্চ করলো, ওকে জেনারেট করতেছে, অ্যান্ড আমার জিমেল এটা পাঠাই দিচ্ছে। আমি যদি এখন বের হই, বের হওয়ার পরে যদি দেখি, তাহলে দেখবো আমাদের এখান থেকে আউটপুটটা এখানে চলে আসছে পারফেক্টলি ঠিক আছে। সো আমরা এরপরে এটাকে চাইলে আরেকটু কাস্টমাইজ করতে পারি, যেমন হচ্ছে আমি এখান থেকে র্যান্ডম না চাই, আমি চাই হচ্ছে দ্য লাস্ট, যে সিলেক্ট দ্য লাস্ট টপিক, সিলেক্ট দ্য লাস্ট টপিক, অ্যান্ড এরপরে আমরা এটাকে এখান থেকে এক্সিকিউটে ক্লিক করব। ওকে, সো এখানে একটু হেডলাইন আসতেছে, সো আমি এই প্রোমটাকে একটু ঠিক করে দিই। সো আমরা এখান থেকে পুরো প্রোমটাকে আর একটু রিফাইন করে দিছি এবং এই রিফাইন্ড প্রোমটা থেকে আমরা কি ধরনের আউটপুট পাবো, আমরা হচ্ছে এই ধরনের একটা আউটপুট আমরা পাবো। এখন পুরো বিষয়টাকে আমি যদি আরেকবার রিক্যাপ করি, কি ঘটনা ঘটতেছে আমাদের এইখানে, প্রথমে একটা নির্দিষ্ট সময় এটা ট্রিগার হবে, এই ওয়ার্কফ্লোটা এই কেসে আমরা ম্যানুয়ালি বারবার ট্রিগার করতেছি, বাট এটাকে আমরা যখন অন করে দিব তখন এটা নির্দিষ্ট সময়ে ট্রিগার হবে, ডেইলি হতে পারে, প্রতি ঘন্টা হতে পারে, প্রতি মিনিটে হতে পারে। অ্যান্ড দেন এটার ভিতরে একটা ব্রেইন আছে যেটা হচ্ছে ওপেনএআই এর সাথে কানেক্টেড, এবং ওর ভিতরে একটা প্রম্পট বলা আছে আসলে কি ঘটনা ঘটাবেও। সো এখানে ফিক্সডভাবে একটা প্রম্পট এখানে বলা আছে, যে প্রম্পটটাকে আমরা এখান থেকে দেখতে পাইতেছি, অ্যান্ড এই অনুযায়ী ও ওপেনএআই দিয়ে ওটাকে সার্চ করে আউটপুটটাকে বের করতেছে। ওই আউটপুটটা আবার শুধুমাত্র তা না, আমাদের এখান থেকে আসা হচ্ছে গুগল ওয়ার্কশিট, যেটা দিয়ে হচ্ছে ও কী কাজ করতে হবে সেটা এখান থেকে এই টুল থেকে ও বিশ্লেষণ করতেছে, অ্যান্ড ফাইনালি আমাদের এখান থেকে জিমেইলে গিয়ে আমার ওটাকে মেলটাকে সেন্ড করতেছে। আমরা এটাকে ধরুন হচ্ছে আমরা এটাকে কী করবো, এটাকে অটোমেটিক করে দিই। সো আমি এটাকে অন করে দিই এই ওয়ার্কফ্লোটাকে, গট ইট। সো প্রতি মিনিটে একটা করে জিমেল আমাদের এখানে চলে যাবে। সো আমরা যদি এখান থেকে জিমেলের ভিতরে আসি, দেখি আমাদের কাছে মেইল আসে কিনা। ওকে, সো আমাদের এইখানে কিন্তু একটা মেইল চলে আসছে। সো এখান থেকে আমরা দেখতে পাইতেছি সুষম পুষ্টি অর্থাৎ নিউট্রিশনটাকে ওখানে থেকে নিছে, অ্যান্ড আমরা এখান থেকে এই আউটপুটটাকে দেখতে পেতেছি পারফেক্টলি ঠিক আছে। সো আমাদের 27 একটা আসছে, সো আমরা প্রতি মিনিটে দিয়ে রাখছি 28-এর দিকে আমার আরেকটা জিমেল এখানে আসার কথা। ওকে, সো আমরা দেখতে পাইতেছি 28-এ আমাদের কাছে আরেকটা জিমেল এখানে চলে আসছে। ওকে,
সো আমরা এখান থেকে দেখতে পাইতেছি আমাদের এখান থেকে যদি আমরা আসি, সো এখান থেকে এটা টিকা হতেছে কেন প্রতি 1 মিনিট অন্তর অন্তর। সো আমাদের এখান থেকে সিলেক্ট করতেছে কি র্যান্ডম একটা, এখান থেকে যদি আসি, সো আমরা এই পুরো ক্রোমটাকে অন করি, দেন আমার এখান থেকে আসতে হচ্ছে সিলেক্ট দ্য টপিক ফ্রম সিলেক্ট দ্য লাস্ট টপিক। সো এখান থেকে সিলেক্ট দ্য লাস্ট টপিক যদি দিয়ে দিই, অ্যান্ড দেন আমরা এখান থেকে আসি, দেন আমরা এটাকে আর ম্যানুয়ালি অফ করে দিই, ম্যানুয়ালি ট্রিগার করব, এক্সিকিউট করি। তো লাস্ট আমার কোনটা আছে, লাস্ট হচ্ছে প্রতিদিনের ওয়ার্কআউট। সো আমি এখান থেকে বের হই, অ্যান্ড আমরা এখানে দেখবো যে প্রতিদিন ওয়ার্কআউট রিলেটেড একটা নিউজ লেটার আমাদের কাছে এখানে চলে আসবে, সেখানে চলে আসছে। অ্যামেজিং একটা এআই এজেন্ট প্র্যাকটিসে এনএট অ্যান্ড প্র্যাকটিসের জন্য অথবা ব্যক্তিগত কাজে ইউজ করার জন্য এটা খুবই কার্যকরী হতে পারে। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।